রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের চাপাতির কোপে গুরুতর আহত ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। জুমার নামাজের পর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ে তার নিজ বাসার নিচে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে অপরাধীদের ধরতে অভিযান চলছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। জুমার নামাজ শেষে বাসার নিচে এই দোকানে চা খাচ্ছিলেন মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, পিছন থেকে দুইটি মোটরসাইকেলে আসা ৬ জন দুর্বৃত্ত চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তার মুখ, কাঁধ ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। প্রাণে বাঁচতে দৌড়ে নিজের বাসায় যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা আহত নুরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ওই পাশে তো দুইটা হুন্ডাই ছিল, হুন্ডা ১ নম্বরের থেকে এই জায়গায় ভাইয়া বইছিল, কোনো কিছু বোঝার হুন্ডারতে দুজন নামে একটা ছিল হুন্ডা গ্যারেজের সামনে, নাইমে আসে ভাইয়ের উল্টা উল্টা কোপ দিছে। কোপ দেওয়ানোর পরে ভাই এদিক দিয়ে দৌড় দিয়ে নিয়ে এর বাসার মধ্যে ঢুকছে, বাসার মধ্যে যায় কোপ দিছে। ফার্স্টে ওই জায়গায় চা খাইতে কোপ দিছে না, উনি আর কি ওই জায়গায় পড়ছে, ফার্স্টে কলার ধরে হয়েছে, পরে ওই জায়গার থেকে উনি এই জায়গায় দৌড় দিয়েছে, দৌড় দিয়ে এই জায়গায় কোপ সারতে লেছে, উনি আবার ভিতরে গেছে বাড়ির ভিতরে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে রাজনৈতিক বিরোধের জের ও পূর্ব শত্রুতার কারণেই এই হামলা। যেহেতু রাজনীতি করে, পাশাপাশি ওনার নামেও বিভিন্ন মামলা ছিল, তো সেক্ষেত্রে ওনার প্রতিপক্ষ থাকতে পারে, শত্রু হতে পারে, পূর্ব শত্রুতার জের ধরতে পারে। এই কারণে আপনারা জানেন যে এই ওয়ার্ডের যে একজন বিএনপি সভাপতি ছিল, তাকেও একসময় এরকমভাবে কোপানো হয়েছিল, সেই মামলায় আবার উনি আসামি। তো সবগুলো মিলে আমরা হচ্ছে যে কোনো বিষয়ে আপনাকে এখন আমরা একদম ফিক্সড রিজন বলতেছি না। পুলিশ জানায়, এর আগে একই কায়দায় মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে কুপিয়ে আহত করা হয়। সেই মামলার আসামি আহত নুরুল ইসলাম। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।